আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন ধরে আমার বাবার বাড়িতে আছি। আর আমি আজকে বিকালবেলা একটু বাইরে বের হয়েছিলাম হাঁটার জন্য। আর বাসায় আসার পরে ওরকমভাবে বাইরে বের হওয়া হয় না। সারাদিন বাসায় থাকি। তাই ভাবলাম যে আজকে একটু বাইরে থেকে হেঁটে আসি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। এর আগে যখন আসছিলাম এটা একটা বালুর মাঠ ছিল। আর এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যেটা পুরোটা একটা বালুর মাঠ ছিল। কিন্তু এবারকে এসে দেখি পুরো মাঠেই মানে কলমি শাকের ক্ষেত বানিয়ে নিয়েছে। আর এটা যখন বালুর মাঠ ছিল তখন কিন্তু অনেক ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করতো, আর অনেক মহিলারা এসে বসে থাকতো। আর খুবই ভালো লাগতো জায়গাটা। আর এবারকে এসে দেখি পুরো মাঠটাই কলমি শাকের ক্ষেত করে নিয়েছে। আর খুবই ভালো লাগছিল সবুজ সবুজ কলমি শাক দেখতে, একদম তাজা তাজা কলমি শাক। আর দেখতে খুবই ভালো লাগছিল। আর এই জায়গাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর পরিবেশটা অনেক সুন্দর লাগে। তারপর আমরা এখানে কিছুক্ষণ বসে তারপরে আমরা আবার বাসায় চলে আসি। আর বাসায় এসে দেখি আমার মা পিঠা বানাবে, মানে তেলের পিঠা বানাবে সুজি দিয়ে। তাই প্রথমে সুজিগুলো ভালো করে চেলে নিয়েছে, আর সাথে কিন্তু ময়দাও দিবে। আর তাই এখানে ময়দাগুলো নিয়ে নিয়েছে। আর এখানে গরম পানি, মানে কুসুম কুসুম গরম পানি করে এর ভিতরে চিনিগুলো গুলিয়ে নিচ্ছিল। তারপর প্রথমে সুজিগুলোকে মানে গুলিয়ে নিচ্ছিল হালকা গরম পানি দিয়ে, হাতে গুলিয়ে নিচ্ছিল যাতে মিহিন করে গোলাটা হয়, তাই জন্য হাতে একদম মিহিন করে গুলিয়ে নিচ্ছিল। তারপরে এর সাথে ময়দাগুলো দিয়ে দিচ্ছে, আর ময়দাগুলো দিয়ে কিন্তু একটু একটু পানি দিয়ে কিন্তু গোলাটা গুলিয়ে নিচ্ছে। তাই জন্য আমার মা হাতেই কিন্তু ভালো করে গুলিয়ে নিচ্ছিল। আর তারপরে এগুলোকে ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আধা ঘন্টার মতন, যাতে সুজিটা ভালো করে ফুলে উঠে। তাই জন্য আধা ঘন্টার মতন এটাকে ঢেকে রাখবে। আর গোলাটা একেবারে পাতলাও করে না, একেবারে ঘনও করে নেই, মিডিয়ামভাবে রাখছে। আর খুবই সুন্দর করে গোলাটা তৈরি করছে। আর এর ভিতরে কিন্তু নারকেলও দিয়ে দিয়েছিল। তারপর সন্ধ্যাবেলা আমার আব্বা পুরি নিয়ে আসছে, আর গরম গরম পুরি নিয়ে আসছে। আমরা এখানে পুরি খাচ্ছিলাম সবাই মিলে। আর খুবই ভালো লাগছিলো খেতে। আর পুরি খাওয়ার পরে কিন্তু আমার মা তেলের পিঠা বানাতে যাবে। আর এখানে আমরা পুরি চা খেয়ে নেই। তারপরে এখানে আমার মা তেলের পিঠা বানাতে এসে পড়েছে। আর প্রথমে কিন্তু কড়াইয়ের ভিতরে তেলটা ভালো করে গরম করে নিয়েছে। আর তেলটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছিল তখন কিন্তু পিঠাগুলো ছেড়ে দিয়েছিল। আর সবগুলোই পিঠা মাশাআল্লাহ একদম ফুলে ফুলে উঠেছিল। অনেকেই কিন্তু তেলের পিঠা বানালে কিন্তু এত একটা ফুলে না। আর আমার মায়ের হাতের মানে সবগুলো তেলের পিঠা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছিল। আর এই প্রথম আমার মা সুজি দিয়ে মানে তেলের পিঠা বানিয়েছিল। প্রথম সবসময় কিন্তু আতপ চাল দিয়ে কিন্তু তেলের পিঠা বানায়, কিন্তু এইবারকার সুজি দিয়ে মানে তেলের পিঠা বানিয়েছে, মানে ইউটিউব থেকে দেখেছিল, তাই জন্য ট্রাই করছিল। আর প্রথমবারই কিন্তু ট্রাই করার পরে পিঠাগুলো খুবই ভালো লাগছিল খেতে, খুবই নরম হয়েছিল। আর এরকম লাল লাল হয়ে যখন যায় তখন কিন্তু পিঠাগুলো নামিয়ে নেয়। আর এরকম করে কিন্তু সবগুলো পিঠা আমার মা ভেজে নেয়। আর আমি যখনই বাসায় আসি আমার মা আমাকে কোনো না কোনো পিঠা বানিয়ে খাওয়াবে। আর এগুলো হচ্ছে মায়েদের ভালোবাসা। যাই হোক, এখানে সবগুলো পিঠা একই রকমভাবে আমার মা বানিয়ে নিচ্ছিল। আর সবগুলো পিঠা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছিল। আর একদম পুরীর মতন ফুলকো ফুলকো পিঠা হচ্ছিল। আর খুবই ভালো লাগছিল দেখতে। তাই জন্য আমি একটু ভিডিও করছিলাম। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আমরা গরম গরম পিঠা খাচ্ছিলাম। আর এখানে সব মা পিঠাগুলো ভাজছিল তো ভেজে তারপরে এই যে রাখছিল। আর তারপরে তো আমরা এখন পিঠা খেতে এসেছি। আর এখানে আমার বড় ভাবি, মেজো ভাবি, আমি তিনজনে মিলে পিঠা খাচ্ছিলাম। আর খুবই গরম গরম পিঠা, মানে এখন মাত্র ভেজে মাত্র নিয়ে আসছে। আর পিঠাগুলো খুবই নরম হয়েছিল, আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো। আর ভিতরে নারকেল দিয়েছিল। আর নারকেলের পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছে। আর পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। যাই হোক, আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকে তবে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।